গত 14ই আগস্ট উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শোরমারি এলাকায় গণপত সিং নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনায় জড়িত সন্দেহে ধৃত 7 জনের কাছ থেকেই পুলিশ উদ্ধার করেছে দুটো 7mm এবং দুটি ওয়ান শাটার সহ দুটি ম্যাগাজিন, বেশ কিছু কার্তুজ। সাংবাদিক সম্মেলনে জানালেন ডিসি নর্থ জোন গণেশ বিশ্বাস। ধৃত আসামিরা হলো শানি দাস, অর্জুন চৌহান, বিজয় পাসওয়ান, অনিল হরি, সাবান হরি, লক্ষণ চৌধুরী, রাজেশ বাসফোর। কোথা থেকে ধৃতরা আগ্নেয়াস্ত্র পেল তাও খতিয়ে দেখছে পুলিশ। এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ভাটপাড়া থানার তরফ থেকে। যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি। এখনো আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং ওয়েপন্সগুলো আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি। আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস, অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান, বিজয় পাসওয়ান, অনিল হারি, শ্রাবণ হারি এবং লক্ষণ চৌধুরী। গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাসফোর। এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 4টে আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। দুটো 7mm আছে এবং দুটো ওয়ান শাটার আছে। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে, আর এর পেছনে আরো কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো। এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। বেশ কিছু কার্তুজও উদ্ধার হয়েছে। আমরা সেগুলো সমস্ত কিছুই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভেরিফাই করব। আমার পুলিশ তৎপর আছে এগুলো কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং কিভাবে ওরা হাতে পেল সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করছি। এর পেছনে আমরা এখনো রাজনৈতিক কোনো কারণ পাইনি। আমরা এগুলো দেখছি, তদন্তের সাথে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না, যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমাদের এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকেই আমরা আনার্থ করার চেষ্টা করছি। সেগুলো তদন্তের সাপেক্ষে, যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোনো তথ্য আমি মিডিয়ার সামনে তুলে ধরবো না। আমরা দেখছি, ভেরিফাই করছি, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীকালে যদি আরো কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো। আমরা এমন কোনো তথ্য পাইনি। আমরা এখনো এগুলো সম্পর্কে কোনো তথ্য আপনাদের সামনে ডিসক্লোজ করব না। যতটুকু বলেছি তারা 10 দিনের পিসিতে আছে, শুধু রাজেশ বাসফোর যে ও 8 দিনের পিসিতে আছে। এখনো পর্যন্ত এমন কোনো তথ্য আমার কাছে আসেনি। না, আমরা এমন কোনো তথ্য পাইনি। এমন কোনো তথ্য নেই। থ্যাংক ইউ। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।